মুর্শিদাবাদ এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। এই মুর্শিদাবাদে বহু রহস্য লুকে রয়েছে, যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তেমনই একটি হলো আজিমুন্নেসা বেগমের কবর। মুর্শিদাবাদের হাজারদুয়ারির 2 কিলোমিটার উত্তরে ভগ্নপ্রায় আজিমুন্নেসা বেগমের কবর নিয়ে বহুদিন ধরে মানুষের মনে বিভিন্ন রহস্যের দানা বাঁধছে। কথিত আছে যে প্রতিদিন একটা মানুষের হত্যা করে তার কলেজা খেতেন, আর এই কথা জানাজানি হতেই তার পিতা মুর্শিদ কুলি খাঁ তাকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেন, আর সেই থেকে তার নাম হয় কলেজা খাকি বেগম। আসলে এই কথাটা কতটা যুক্তিসম্মত নাকি রূপকথা? আর যদি কলেজায় খেয়ে থাকতেন তাহলে কেনই বা কলেজা খেতেন? নমস্কার, আমি শমিকুল রয়েছি। চলুন আজকে আলোচনা করা যাক। এখন প্রশ্ন হলো, আজিমুন্নেসা বেগমটা কে? চলুন তার পরিচয়টা আগে জানা যাক। আজিমুন্নেসা হলো নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র মেয়ে। নবাব মুর্শিদ কুলি খাঁর কোনো ছেলে ছিলেন না, একমাত্র মেয়ে। নবাব মুর্শিদ কুলি খাঁ তার একমাত্র মেয়ের বিবাহ দেয় সুজাউদ্দিনের সঙ্গে। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন হয়ে ওঠেন বাংলার নবাব। এই আজিমুন্নেসা বেগমের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে। আজিমুন্নেসা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। বহু হাকিম বৌদ্ধ এসে তার অসুখ সারাতে পারছিলেন না। এই মতো অবস্থায় এক ফকির এসে এক ওষুধের কথা বলেন। সেই ওষুধ মানুষের কলেজা দিয়ে তৈরি। এই ওষুধ খাওয়ার পর তার অসুখ সেরে যায়। পরবর্তীকালে এই কলেজা খাওয়া তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আজিমুন্নেসা বেগম নিয়মিত মানুষের হত্যা করে কলেজা খেতে শুরু করেন। এ অবস্থায় তার বাবা তাকে বলেন জ্যান্ত কবর দেওয়ার কথা। এখন প্রশ্ন হলো, মুর্শিদ কুলি খাঁ মৃত্যুর 5 বছর পর তার কন্যা আজিমুন্নেসার মৃত্যু হয়। তাহলে আজিমুন্নেসাকে জ্যান্ত কবর দেওয়ার আদেশটা কখন দিলেন মুর্শিদ কুলি খাঁ? প্রশ্ন এখন আপনাদের কাছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইটা হলো সেই আজিমুন্নেসা বেগমের কবর। এই সেই কবর যেখানে আজিমুন্নেসাকে কবর দেওয়া হয়। এই থেকে একটা মন্তব্য করা যেতে পারে, মুর্শিদ কুলি খাঁ যেমন নিজেকে পাপী মনে করে তার নিজের কবর মসজিদের সিঁড়ির নিচে দেওয়ার আদেশ দিয়েছিলেন, ঠিক তেমনি আজিমুন্নেসা বেগম হয়তো কোনো না কোনো পাপের সঙ্গে জড়িত ছিলেন, তাই তার কবরটাও সেই সিঁড়ির নিচে দেওয়া হয়েছে। এই থেকেই ভাবা যেতে পারে। এটাই সে মসজিদ, আর মসজিদের গেট আজও রয়েছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা ছিল সেই গঙ্গার পার হয়ে গেছে এখন। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।